হযরত ফাতিমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট জীবন অতিক্রম করেছে। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সালাম খানা দিয়ে দে। আল্লাহ নবী জবাব খানা দিয়ে দে। আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে ও ফাতিমা কি মনে করেছেন, কি চিন্তা করে চলে এলে? আমার কাছে আসো মা, আমার সামনে আসো মা। হযরত ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ফাতিমা তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না, কি জন্য তুমি কাঁদো? আবাদান আজ যদি হয়ে গেল ফাতিমার বাড়িতে কিছু নয়, বড় কষ্ট। আমার বাড়িতে খাবার মতন কিছু নয়, না খাওয়া না দাওয়া সহ্য না করতে পেরে আপনার দরবারে এসে আপনার কাছে দাঁড়িয়ে গিয়ে আপনার চেহারা দিকে তাকিয়ে আছি আমি ফাতিমা। আমার খোদার জ্বলন খানা মিটে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কষ্টে সংসার কাটিয়েছে হযরত ফাতিমা হয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে খাবার তেমন কিছু নাই। হযরত আলী চিন্তিত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর নিয়েছেন, চাদর পুরাতন চাদর নবী জামাতাকে দিয়ে বলেছেন এটা বিক্রি করে দেন। মদিনা শরীফের বাজারে এটা বিক্রি করে দেখেন কি হয়, ওই টাকা দিয়ে কিছু খাবার আনে। হযরত ফাতিমা চাদর দিয়েছে বিক্রি করার জন্য। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু টুক 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 করে বাজারে গেলেন। খুঁজে খুঁজে কেউ কেনে না, ফিরে চলে আসবেন মন খারাপ, ওটা বিক্রি হলো না। হঠাৎ পথের মধ্যে একজন ডাকা, আয় হযরত আলী এমন সময় কোথায়? না এই চাদর বিক্রি করব। কত দাম? আপনি কত দেবেন? উনি বললেন 6 দিরহাম। 6 দিরহাম। হযরত আলী চাদরটা দিয়ে 6 দিরহাম নিয়ে নিলেন। জোরে বলে আর জোরে বলা গেল না। হযরত আলী বাজারের দিকে এগিয়ে যায়। ও দোকানের দিকে এগিয়ে যায়, কিছু কিনবে। কি জানো দাঁড়িয়ে গেল, কি জানো ডাক দিয়ে দিল, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কদিন আমার না খাওয়া না দাওয়া, আমি এত কষ্ট পেয়ে গিয়েছি, খুঁজে খুঁজে কিছু না পেয়ে আপনার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছি। ও হযরত আলী আপনি কি আমাকে কিছু খেতে দেবেন? আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম দিয়ে দে টুকটুক করে দোকানের দিকে এগিয়ে যায়, টুকটুক করে দোকানের দিকে এগিয়ে যায়। ও যুবক কি জানো দাঁড়িয়ে গেলেন। ও হযরত শেখ আল্লাহ নবী জামাদা, আমি একজন গরীব, আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার কাছে এসেছি। হুজুর আমি আল্লাহ নবী জামাদা, আমি জানি আপনার কাছে খাবার পাইলে আপনি তাকে ফিরিয়ে দেন না, আপনি তাকে সরিয়ে দেন না। ও হযরত আলী আমাকে কিছু কি সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহামে উনাকে দিয়ে দে, আর 2 দিরহাম পরে আছে দোকানের কাছে চলে গেলেন। হযরত আলী মাল কিনে বাড়ি নিয়ে যাবেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, কি জানো দাঁড়িয়ে গেল, সামনেতে চলে গেল। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কদিন আমার না খাওয়া না দাওয়া, আপনি আল্লাহ নবী জামাদা, হুজুর আমি কারোর কাছে কিছু না পেয়ে আপনার কাছে এসেছি। হুজুর আপনার সামনে দাঁড়িয়েছি। হুজুর ও হযরত আলী আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যে 2 দিরহাম ছিল, ওই 2 দিরহাম দিয়ে মনটা একটু নরম হয়ে গেল। হযরত ফাতিমার চাদরটা বিক্রি করলাম, খাবার কিছু কিনা হলো না, বাড়ির দিকে টুকটুক করে চলে যায়, ঘরের দিকে টুকটুক করে চলে যায়। ও যুবক পথে মধ্যে
সুন্দর একটি ঘোড়া নিয়ে কে যেন দাঁড়িয়ে গেলেন। ও হযরত আলী, আল্লাহ নবী জামাতা, আমি জানি আপনি ঘোড়া বড় পছন্দ করেন, আপনি ঘোড়া বড় ভালোবাসেন। হুজুর এই ঘোড়াটা নিয়ত করে এনেছি আপনাকে বিক্রি করব, আপনাকে দেবো আমি। হযরত আলী জানিয়ে দেন, আমার কাছে টাকা নাই, আমার কাছে দিবার মতো কিছু নাই, আমি আপনাকে কি দেবো? উনি জানিয়ে দেন, আল্লাহ শুনে জামাতা, আমি আপনাকে জানি, আমি আপনাকে চিনি, আমি আল্লাহ নবী জামাতা, যখন টাকা হবে তখন আমাকে দিয়ে দেবেন। কত দাম ঘোড়াটার? 100 দিরহাম দাম। ঘোড়ার লাগাম কানানে টুকটুক করে কেটে কেটে চলে যায়। কিছুটা যাবার পরে আবার কে যেন দাঁড়িয়ে গেল। ও রাসূলের জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর পছন্দ হয়েছে এই ঘোড়াটা, আমার বড় পছন্দ, এটা কি আমাকে বিক্রি করবেন হুজুর? আপনি কত নেবেন হুজুর? আপনি আমাকে কত দেবেন? আপনি যদি ঘোড়াটা আমাকে দেন, আমার কাছে 160 দিরহাম আছে, ওটা আমি আপনাকে দিয়ে দেব। হুজুর আমার ঘোড়ার লাগাম কানানে 160 দিরহাম দিয়ে কিছুটা আগিয়ে গেলে প্রথমে ব্যক্তিটা দাঁড়িয়ে গেলে। হুজুর ঘোড়াটা তো দেখতে পায় না, ওটা কি বিক্রি করে দিয়েছেন? হুজুর আমার টাকাটা আমাকে দেন। হযরত আলী 100 দিরহাম দিয়ে 60 দিরহাম লাভে টুকটুক করে দোকানের দিকে এগিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চাদর বিক্রি করে 6 দিরহাম তিনজন গরীবকে দিয়ে দিয়েছে। হেঁটে আসে, সুন্দর ঘোড়ালে বলে হুজুর আপনাকে বিক্রি করব বলে এনেছে। কত দাম? 100। উনি বলে টাকা। পিতা আল্লাহর নবী জামাত, আমি আপনাকে চিনি, যখন হবে তখন দেব। হুজুর ঘোড়ার লাগামটা নিয়ে যায়, কিছুটা গিয়ে আবার পাকে যা দাঁড়িয়ে বলে হুজুর এই ঘোড়া বিক্রি হবে, আমার পছন্দ হয়েছে, হুজুর আমাকে দেবে। কত? হুজুর আমি আপনাকে 160 দিরহাম দেব। 60 দিরহাম লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলে। লাগাম দিয়ে দিলে 160 দিরহাম নিয়ে যায়। আবার প্রথমে যিনি বিক্রি করলেন উনি হুজুর ঘোড়া বিক্রি হয়ে গেছে, আমাকে দেন। 100 ফিরিয়ে 60 দিরহাম বাজারে গিয়ে খাবার কিনে বাড়ি গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে চাদর দিয়ে ওই চাদর বিক্রি করে এত মাল হবার তো কথা, এত মাল হয়েছে। শেরে খোদা মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মোলাকাত হলো। হুজুর বলে, আলী তুমি জানো কার থেকে ঘোড়া কিনেছো? জানো তো? কে হুজুর? ওটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তুমি জানো কাকে বিক্রি করলে? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি। ওটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলো, তুমি চাদর বিক্রি করে গরীবদের করে তুমি সব টাকা দান করেছো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 60 দিরহাম আল্লাহ লাভ মিলিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ওই ইমাম হাসান হুসাইনকে পাঠিয়ে রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা হযরত আলী বিয়ে হলো দ্বিতীয় হিজরিতে। ইমামে হাসান দুনিয়ায় এসেছেন তৃতীয় হিজরিতে, আর ইমামে হুসাইন দুনিয়ায় এসেছে চতুর্থ হিজরি। দুজনের বয়সের ব্যবধান ছিল 11 মাস। দুজনের বয়সে পার্থক্য ছিল 11 মাস। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী দুজনকে এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। নবী পাক দুজনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন নবী দুজনকে। প্রায় সময় আমার নবী দুজনকে খেলতেন, আদর করতেন। মাঝে মাঝে নবী পাক শুয়ে একে একে হাত ধরে টুক 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 করে হুজুরের বাদান শরীফের উপর হাঁটাতেন। হেঁটে হেঁটে হুজুরের এই সিনা মোবারক, মুখ মোবারকের কাছে হুজুর দাঁড় করিয়ে হাত দিয়ে দাঁড় করিয়ে রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবাদের ওয়াজ করতেন, কখনো কখনো কাঁদে উঠতো, পেটে উঠতো, গলা জড়াতো, আল্লাহ নবী ওয়াজ করেই যেতেন। সাহাবারা মাঝে মাঝে পিছন দিক থেকে হাতটাকে টেনে ধরে রাখতেন। কেন? হুজুর ওয়াজ করছেন, ওনারা এরকম করে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলতে, ওদের ছেড়ে দাও, ওদের দুজনকে ধরো।
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা তো আমার সাথে খেলে তোমার সাথে তো না ওরা আমার সাথে খেলে তোমাদের দুজনের সাথে তো না ওদের ছেড়ে দাও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও জোরে বল আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ হ্যাঁ তো ভালোবাসতেন হাদিস শরীফে এসেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে মুস্তাদরাক হাকিম এসেছে সব বিভিন্ন কিতাব এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা তিনি বলে ফরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের কাছে আসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী আমাদের কাছে এলেন ওমাহু হাসান আল হুসাইন হাযা আলা আতিকি ওয়া হাযা আলা আতিকি হুজুর আমাদের কাছে যখন এলেন হুজুরের দুই কাঁধে হাসান হুসাইন বসেছে জোরে বলে আবু হুরায়রা বলছেন নবী আমাদের নিকটে এলে নবী পাকের কাঁধে হাসান হুসাইন বসে আছে মানে নবী দুজনকে কাঁধে করে নিয়েই ঘুরছে জোরে বলে সুবহানাল্লাহ এত ভালোবাসতেন রাসূলুল্লাহ দুজন আল্লাহু আকবার হাদিস শরীফে এসেছে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস قال তিনি বলে রাআইতুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আলা আতিকাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقلت نعم الفراش تحتكما قال نعم الفراشان هما হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি দেখে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপরে ইমাম হাসান হুসাইন আরোহণ করে আছেন জোরে বলে আর কি জোরে বলা গেল সুবহানাল্লাহ ওমর ফারুক তখন আনন্দ হয় খুশি হয়ে বললে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে বলছে যে দুজনকে খেতাব করে বলে আপনাদের নিচে কি উত্তম আরোহণ মানে দুজনে কত সুন্দর উত্তম আরোহণ পেয়েছে মানে নবীর উপর দুজন চেপে আছে আল্লাহ নবী তখন বলছেন ওমর আমাকে দেখেছো আরোহী কত উত্তম ওটা দেখো না মানে আমি উত্তম ওটা দেখেছো হাসান হুসাইন তারাও তো উত্তম জোরে বলে আর কি জোরে বলা গেল না কিতাবের মধ্যে বাবা যায় ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাছে দেখে দাঁড়িয়ে গেলেন নানা জান উঠে পিঠে চাপো না নানা উঠে পিঠে উঠবো না নানা আল্লাহ নবী জানিয়ে দেন ও এমন সময় কোথায় উঠ পাবো না ভাই এমন সময় কোথায় উঠ পাবো নানা উঠে পিঠে চাপো না নানা আল্লাহ নবী হাত মুবারাকানা জমিনে লাগিয়ে দিয়ে হাত মুবারাকানা জমিনের উপরে রেখে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী নূরের পিঠে উঠিয়ে নিয়ে নূরের পিঠে তুলে নিয়ে আল্লাহ নবী ঘোরা শুরু করে দেন আল্লাহ নবী ঘুরতে লেগেলেন নানা আরো চাপো নানা আরো চাপো আল্লাহ নবী ঘুরতে লেগেলেন আল্লাহ নবী বলেন ও নানা ভাই এই উট কারোর জন্য নয় এই উট তোমাদের দুজনের জন্য এই উট কারোর জন্য নয় এই উট তোমাদের দুজনের জন্য নানা আরো চাপো নানা আরো ঘুরবো ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে পিঠে করে নিয়ে ঘুরে আল্লাহ নবী জানিয়ে দেন ও নিমাল জামালু জামালুহা নিমাল জামালু জামালুহা ওয়া নিমাল ইদলাল আনতুমা নিমাল জামালু জামালুহা নানা ভাই তোমাদের আমি নবী কতই না উত্তম আমি নবী কতই না উত্তম ওয়া নিমাল ইদলাল আনতুমা তোমরা দুজনে কতই না উত্তম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর দুজনকে পিঠে করে নিয়ে ঘুরছেন আর বলছেন নিমাল জামালু জামালুকু নানা ভাই তোমাদের উট মানে আমি নবী কতই না উত্তম সুবহানাল্লাহ তারপরে বলে নিমাল ইদলান আনতুমা তোমরা দুজনে কতই না উত্তম মানে আমি নবীও উত্তম তোমরা উত্তম জোরে বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসা নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মহব্বত দুজনকে নবী দিয়ে হাদিস শরীফের কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সাহাবী গেলেন কেন মাসলা জানতে আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের সাহাবী উনি আমার নবীর দরবারে গেলে কোন এক রাতে হুজুরের দরবারে কলা তারাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতাল লাইল ফি বাদি হাযা فخرج النبي صلى الله عليه وسلم وهو مستعمل على شيء لا ادري ما هو فلما فرغت من هذا قلت ما هذا الذي انت مستعمل عليه উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন নবীর দরবারে রাত্রিরে গেছেন মাসলা জিজ্ঞাসা করতে হুজুর যখন হুজরা থেকে বাদান শরীফে একটা চাদর জড়ানো হুজুরের বাদান শরীফে চাদর জড়ানো হুজুর মাসলা বলছেন উসামা বিন যায়েদ দেখছে হুজুরের চাদরটা নড়ছে চাদর ভেতরে কি আছে বুঝতে পারছে না কাজ মিটে গেল মাসলা জানা হয়ে গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে মা হাদাল্লাহ জানতা মুস্তামিল আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি আপনার শরীরের সাথে কি জিনিস জড়িয়ে আছে কি রেখেছেন আপনি এই চাদর জড়িয়েছেন নড়ছে কি জড়িয়ে রেখেছেন আপনি ফাকাশাফাহু ফাইজ হাসান আল হুসাইন আলা আলী আমার নবী যখন চাদরটা খুলেছেন সরিয়েছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখছে আমার হুজুরের কোলে হাসান হুসাইন আছে জোরে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ হুজুর দুজনকে কোলে নিয়ে চাদর জড়িয়ে রাত্রিরে বাড়ি থেকে বার হয়ে গেছে মাসলা বলে চাদর ওনাদের গায়ে ওই চাদরের মধ্যে দু ভাই খেলা করছে হুজুর যখন চাদর ফাকাশাফাহু হুজুর যখন চাদর সরিয়েছে উনি দেখছেন নবী পাকের কোলে হাসান হুসাইন জোরে বলো আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ নবী বলে আযানে এই দুটো হলো আমি নবী আমার ছেলে বলো সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসা আমার রাসূলুল্লাহ দুজনকে দিয়েছে কুল নবীর খানদানকে শহীদ করেছে আমার নবী পাকের পুরো খানদানকে শহীদ করেছে কারবালায় যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন হযরত আব্বাস ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমামে হাসান হুজুরের ছেলের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 18 থেকে 19 বছরের ছেলে কারবালায় যখন ওনার সামনে এসে বলে চাচা যান একটু আমাকে যেতে দেন এবার আমি একটু যাই নবীর খানদানের কাফেলা তো আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে আমি আব্বাসকে একটু যেতে দেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে বলেন আব্বাস তোমার যাওয়া কাছে ভাইয়ের আওলাদদের মানা করতে যাওয়া হবে কানতে কানতে আবু জান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আবু জান আজকে এত বছর হলো আমার আব্বা চলে গিয়েছে কোনোদিন মনে হয় না আমার আব্বা ইন্তেকাল হয়েছে আমার চাচা জান আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে মাথায় ছাদ হয়ে আমাকে গার্ড করে রেখেছে কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমার আব্বা না কেন বাবা না ফুফু জান আমি চাচা জানকে বললাম কারবালায় যাব যুদ্ধ করতে আমার চাচা জান মানা করে আমাকে আজকে চাচা না বলেছে আমাকে আজকে না বলেছে দুজনেই কাঁদেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছেলের মনে পড়ে গেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একটা কাগজ মোড়া বাঁধা একটা জিনিস দিয়েছিলেন বলেছিলে যখন তুমি বিপদে পড়বে কষ্টে সেদিন এটা খুলে দিলে উনি খুলে দেখছেন লেখা আছে বাবা তুমি তোমার চাচা জানকে গার্ড করে রাখবে তোমার চাচাকে যেতে দেবে না তুমি চলে যাবে তোমার চাচাকে যেতে দেবে না এই লেখাটা যখন ইমাম হুসাইনকে দেখালেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ছেলেকে আটকাতে পারলেন পুরো নবীর খানদানকে শহীদ করে দিয়েছে একজন খালি ফিরেছিলেন ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা নবীর আওলাদ নবী খানদান ইমামে আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আর কেউ ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালা থেকে ফিরে উনি বেশি কথা বলতেন না হুজুর বেশি কথা বলতেন হুজুরের যেখানে মজলিস চলতো মজলিস ওয়াজ করতেন শিক্ষা দিতেন ওনার যারা ওয়াজ শুনতে বসে বসে দূর থেকে মনে দেখলে মনে হতো পাথর
একটা পাখিও যদি পিঠে বসতো এসে ওনারা নড়তেন না। দূর থেকে ওনার ওই সঙ্গীদের দেখলে মনে হতো ওগুলো মানুষ না পাথর, ওগুলো এমন ভাবে ইমাম যাইনুল আবেদিনের দিকে তাকিয়ে ওনার মুখের বাণীগুলো কেমন ভাবে শুনতেন সময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন লোকগুলো। উনি এক ছোট্ট করে থাক যা হাদিয়া হতো সব উনি দান করে কিছুই কাছে রাখতেন। ইমামে যাইনুল আবেদিন ওনার নাম হলো আলী আওসাস, ওনাকে বলা হয় যাইনুল আবেদিন। ইবাদতকারীদের সৌন্দর্য, ইবাদতকারীদের সৌন্দর্য। উনি জীবনটা নামাজ পড়ে পড়ে অতিক্রম করে সারা রাত উনি তাহাজ্জুদে কাটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে নামাজ অবস্থায় ওনাকে কোনো পোকামাকড় কামড়াতো উনি নড়তেন না। ইবলিস শয়তান সাপ ওনাকে এসে কামড় দিয়েছিল। হুজুর নামাজ পড়েই যাচ্ছেন, শয়তান যেতে যেতে বলছে না সত্যি আপনি ইবাদতকারীদের সৌন্দর্য, আমি হেরে গেলাম আপনার কাছে, আপনি নবীর আওলাদ, আমি আপনার কাছে হেরে গেলাম। আপনি বলেন ইবাদতকারীদের সত্যি সৌন্দর্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত কষ্ট নবীর খানদানকে দিয়েছে। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে গেলেন। হযরত আলী যে মুর্তদা শহীদ হয়ে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আছেন, উনি চালাচ্ছেন খেলাফতের। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বাচ্চাবেলায় মিম্বরে বসে বলেছিলেন আমার এই হাসান আমার উম্মতের দুই গোত্র দুই গ্রুপের মধ্যে আমার এই হাসান উম্মতকে মিল করাবে। আমার এই হাসান উম্মতে একটা বড় অশান্তি থেকে মিল করাবে। হযরত আমির মুআবিয়া আর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুজনের দুটো গ্রুপ হয়ে গেল। উম্মতের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার দায়িত্ব লাগবে না, চাচা আপনি চালান খেলাফত, আমার লাগবে না, আমি ছেড়ে দিলাম। এই ইশারাটা আল্লাহ রাসূল করে গেছে, নাম ধরে বলে গেছে আমার হাসান আমার উম্মতের দুই দলের বড় অশান্তি থেকে মিল করাবে, ওটা হলো আমার হাসান। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। হুজুর আমার হজের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত ইমাম হাসান, হযরত ইমামে হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিন ভাই বার হয়ে গেলেন। আল্লাহর কাবাতে হজ করার জন্য চলে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পায়ে কেটে কেটে 25 বার হজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে বড় খোদা লেগে গেল, খাবার তেমন কিছু পেলেন না। খুঁজে খুঁজে কিছু বকরি দেখতে পেয়ে গেলেন, বকরির কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে গেলেন, পাশে চলে গিয়ে ওই মহিলাকে বললেন, ওই বয়স্কা যায়িফা মহিলাকে জানিয়ে দেন আমাদের বড় খোদা লেগে, আপনি কি আমাদের কিছু খেতে দেবেন, আপনি কি আমাদের কিছু খাবার ব্যবস্থা করবেন। বকরি দুধ দহন করে বকরি রান্না করে মেহমানদারি হয়ে গেল। হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজন জানিয়ে দেন ও আপনি যদি কোনদিন মদিনা শরীফে যান আমাদের সাথে মোলাকাত করবেন, আমাদের সঙ্গে দেখা করবেন। হজের কাজ মিটে গেল, মদিনা শরীফে চলে গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার রাস্তাতে টুকটুক করে ঘুরে বাজারে টুকটুক করে গেলে গেলে চলে যান। ওই মহিলাকে দেখতে পেয়ে গেলেন, উনি লোক পাঠিয়ে মহিলাটিকে কাছে আনলেন, দরবারে ডেকে আনলেন। ও আপনি কি আমাকে চিনতে পেরেছেন, আপনি কি আমাকে জানতে পেরেছেন, আমি তো আপনাকে চিনতে পারি না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন আপনাকে মনে পড়ে, আপনাকে মনে হয় আমাদের করে বকরির দুধ দহন করে খাইয়ে দেন, পান করিয়ে দেন, বকরির গোশত খাইয়ে দেন। আপনাকে বলেছিলাম মদিনা শরীফে আমাদের সঙ্গে মুলাকাত করবেন। হ্যাঁ মনে পড়ে দেন, আপনি যদি না বলতেন আমি বুঝতে পারতাম না। ও যুবকেরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আদাতের
100 খানা বকরি হাদিয়া করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা বকরি রান্না করে খাইয়েছে, 100 বকরি আর 1000 দিরহাম দিয়েছে। বললেন আমার ভাই হুসাইনের সঙ্গে দেখা করে। ইমাম হুসাইন হুজুরের কাছে গেলে উনি 1000 দিরহাম আর 100 বকরি উনিও হাদিয়া করেছে। জোরে বলে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর মানে আলী হুজুরের ভাইয়ের ছেলে হযরত জাফর ইবনে আবি তালিব। হযরত জাফর আমার হুজুরের চাচার ছেলে, হযরত আলী হুজুরের ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ইসলামের একটা যুদ্ধ হয়েছিল 8ম হিজরি, জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ, হেরাক্কেল বাদশার বিরুদ্ধে। 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ, হেরাক্কেল বাদশার বিরুদ্ধে। হেরাক্লিয়াস জর্ডানের আম্মানের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবা পাঠিয়েছেন, 3000 আর সেনাপতির দায়িত্ব দিলেন 3 জন, হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর ইবনে আবি তালিব আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী বললেন এই 3 জন শহীদ হয়ে গেলে যাকে ইচ্ছা দায়িত্ব দেন। এই 3 জন সাহাবা বুঝে নিয়েছিলেন আমরা আর ফিরব না। নবী যখন বলতে 3 জন শহীদ হলে যাকে ইচ্ছা দায়িত্ব দেবে, মানে নবী ইশারায় দিচ্ছেন আমরা 3 জনই এই যুদ্ধে শহীদ হয়ে যাব। তারপরও কিন্তু পিছপা হচ্ছে না, সামনেই যাচ্ছে। সাহাবাদের সংখ্যা 3000 আর উল্টো দিকে সৈন্য ছিল 2 লক্ষ। এই 2 লক্ষর উল্টো দিকে গিয়েছে 3000। ভয়ও খায়নি, পিছনও যায়নি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে, আমরা এই জায়গাটা হারিয়ে ফেলেছি। এই জায়গাটা আমাদের ঈমান মজবুত নেই। কিসের মতো চিন্তা হয়ে গেল? নমরুদের ছিল না, হামানের ছিল না, সাদ্দাতের ছিল না, আজকে আছে। কি বলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, ওদের দাদাগিরি, বর্বরন্ত জুলুম ছিল। আছে সেদিন ইমানদার ছিল, ফেরাউনের সময় ইমানদার ছিল, নমরুদের সময়, হামানের সময়, সাদ্দাতের সময়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, ওদের সময়। আর এখন সেদিন ইমানদার ছিল, আজও ইমানদার আছে, কিয়ামতের সকাল পর্যন্ত। জোরে বলা গেল না? ইমানদার শেষ হবে, আল্লাহ কিয়ামত শুরু করে দেবে। খালেস দিল থেকে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকার মতন যতক্ষণ থাকবে আল্লাহ কিয়ামত দেবে না। খালেস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা যতক্ষণ থাকবে কিয়ামত হবে। কালো ইসলামে ঝান্ডা উড়েছে, আজও উঠছে ইনশাআল্লাহ, কিয়ামতের সকাল পর্যন্ত। জোরে বলো, কত চিন্তা হয়ে যাচ্ছে মুমিনের, এগুলো চিন্তা হয়। ঈমানটা কমজোর হয়ে গেছে। বাড়ির ব্যাং ডাকলো বাইরে হয়ে যাচ্ছে, কেন? ঈমান কমজোর। আমন নেই তো, তাসবিহ নেই, জিকির নেই, আল্লাহ রাসূলের প্রতি অগাধ ভালোবাসা, অগাধ প্রেম নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের উপর অগাধ বিশ্বাস কমে গেছে। ইসলামে একটা যুদ্ধ হয়েছিল, কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। সাহাবাদের একটা দল কাতারে কাতারে চলে চলেছে, দরিয়ায়ে দাজলা, টাইগ্রিস কিনারায় চলে চলে, দরিয়ায়ে দাজলা, টাইগ্রিস বলা হয়। আমি গত ডিসেম্বর মাসে উজবেকিস্তান গেছিলাম, মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। সামারকান্দ শহর থেকে পাশে একটা কবরস্থান আছে, শাহে জিন্দা বলে, শাহে জিন্দা কবরস্থান। ওখানে আমার নবী পাকের নিজের চাচার ছেলে শুয়ে আছে, নাম হলো হযরত কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার ছেলে। আমার হুজুরকে রওজা শরীফে যিনি শুইয়ে সবথেকে লাস্টে বার হয়েছে উনি হলেন হযরত কুসুম রাদিয়াল্লাহু তাআলা। 1000 বছরের বেশি একটা কাঠ, বড় কাঠ, 1000 বছরের বেশি বয়স, সামান্য সামান্য পুড়ে গিয়েছে। চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন আপনারা?
তাতারিদের রাজত্ব জানেন না? চেঙ্গিস খান হালাকু খান পৃথিবীর যেখানে গিয়েছে মুসলমান ইমানদারদের শহীদ করেছে। এত অত্যাচার শুরু করেছিল ইরাকের মুসলমানরা মাটি খুঁড়ে তলায় গর্ত করে লুকিয়ে থাকতো, এত জুলুম করতো মুসলমানদের। তাতারিদের রাজত্ব চেঙ্গিস খান হালাকু খান ওই বংশ থেকে এসেছে। আমির তৈমুর রাজা আমির তৈমুর বাদশা মুসলমান হলো, সুবহানাল্লাহ। এত অত্যাচার করেছিল মুসলমানরা ভয়ে মাঠে মাঠে তলায় ঢুকে গেছে। এই খবরটা ওই জালেম বুঝতে পেরে গেছে, কিচ্ছু বলে না। দরিয়ায় তাজলার পার দিয়ে খুলে দিয়েছে। ইরাকে পানি ঢুকে পুরা গোটা ইরাকটা পানির নিচে ডুবে গেছে। আহা, কম বেশি 4 লক্ষর বেশি মুসলমান ওই মাটির নিচে ডুবে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিচ্ছু বলে না। জালেম দরিয়ায় তাজলার পার খুলে দিয়ে ওই নিচে ডুবিয়ে ফেলেছে। এপ্রিল বলে না একটা, কি জানেন? এপ্রিল পরে ইতিহাসটা দেখবেন। আমাদের ছেলেরা ওই দিন খুশি খুশি বন্ধুকে ঠকায়। তুমি জানো ওটা কোথা থেকে হয়েছে? ইতিহাস পড়বে তোমার বুকটা কেটে যাবে। মুসলমানদের করে শহীদ করেছিল। বিভিন্ন বর্ণনা আছে, কোন বর্ণনা জাহাজে তুলে সেই জাহাজকে ডুবিয়ে মুসলমানদের শহীদ করেছিল। এপ্রিল ফুল করেছে, তারা আনন্দ করেছে। আর আমাদের বাড়ির ছেলে ওই দিনটাই বন্ধুদের সাথে লগর করে ঠকানো খুশি খুশি। নাউজুবিল্লাহ বলে ইতিহাস ভুলে গেলে ঐতিহ্য বাঁচাবে কি করে? ইতিহাস যদি ভুলে যায় ওই ঐতিহ্য বাঁচানো যাবে না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু শির মুবারক দিয়ে দিয়েছে, হাত মুবারক দেয়। জালেম তোরা আমাকে শহীদ করে দিবি, মিথ্যার কাছে হোসেন বায়াত হব না। জোরে বলে, আর জোরে বলা গেল না। এই ইতিহাস বহন করে নিয়ে যাওয়াটা হলো আমাদের ঐতিহ্য। ইতিহাস ভুলে যান, নিজের অস্তিত্ব বহন করবেন কি করে? নিজের আহমিয়াত গুরুত্বটা সমাজে বহন করবেন কি করে? ইতিহাস ভুলতে হয় না। আপনার দাদু এলাকা দানি ছিলেন, ধনী ছিলেন, দানবীর ছিলেন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাহ, হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জায়গা দিয়েছে। অহংকার করতে হবে না। আনন্দ নিয়ে বলবেন এই ইউনিভার্সিটি জায়গাটা আমার দাদু দিয়েছে। আমরা অহংকার করি না, আমরা আনন্দিত। কি কোনোদিন স্কুলে সুযোগ পেলে লেকচার দিবা? আপনি বলছেন আমরা খুশি, আমরা আনন্দিত, আমার পরিবার আজও আনন্দিত আমরা অনুভব করি। এই জায়গাটা কিন্তু আমার দাদু স্কুলকে দিয়েছিল, কোনো পয়সা। এটা আমার অহংকার না, আনন্দিত। এটা আপনার ঐতিহ্য, আপনি বহন করছেন। ঐতিহ্য, নিজের ইতিহাস বলতে হয়। এই দরিয়ায় তাজলা টাইগিরি সাহাবাদের দল গিয়ে দাঁড়িয়ে গেল কেন? পার হবে তার কিচ্ছু নেই, নৌকা নেই, বোট নেই, স্টিমার নেই, কিচ্ছু নেই। এটা ইতস্তত ভাব, ভয় খাই। সাহাবাদের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে কঠিন ভাষণ দিয়ে দিলেন। ও আমার হুজুরের সাহাবা, ভয় খেও না, যা হবে সামনে পিছনে নয়। আমরা আল্লাহ দ্বীনের জন্য ভালো হয়েছে, ভয় খেতে হয় না। যে যা ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর পানিতে নামো আর জবানে বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীতে নেমে পড়ে। সাহাবারা যে যার ঘোড়া নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে যার ঘোড়া নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, আল্লাহ আল্লাহ কসম করে বলছি, সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের খুর, পায়ের যে নিচের খুর, সেটাও টাইগ্রিস নদীর পানিতে সেদিন ভিজে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ সেদিন সাহাবাদের জন্য টাইগ্রিস নদীর পানিটা জমিনের মতো শক্ত করে দিয়েছে। আল্লাহ ইজ্জত দিয়ে অত ভয় খাচ্ছেন। 3000 সাহাবা, 2 লক্ষর উল্টো দিকে সেনাপতি 3। আল্লাহ নবী নবাবে শরীফে বসে আছেন। ও জোকে আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে
শহীদ হয়ে গেল, তাকে শহীদ করে দিল, জান্নাতখানা তুলে দিল। আমার চাচা দোয়ায় আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতখানা তুলে যুদ্ধের নেতৃত্বখানা দেয়, যুদ্ধখানা চালিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী চোখরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আমার জাফর হাতখানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে জান্নাতখানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখরা পানিতে সাহাবাদের কেঁদে কেঁদে জানিয়ে দেন, সাহাবাদের কেঁদে কেঁদে শুনিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতখানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারল না, ডান হাত কেটে দিল, যুদ্ধে জান্নাতখানা বাম হাতে তুলে নিয়ে যে আমার জাফরের বাম হাতখানা কেটে দিল, আমার জাফরের দুটো হাত আল্লাহ দিনের জন্য চলে গেল, ডান হাত চলে গেল, হাতে ঝান্ডা নিল, বাম হাত চলে গেল। ও আমার জাফর দুটো হাত চলে গেল, আমার জাফরের হাত আর নাই, আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারল না। আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে জান্নাতখানা দাঁড়িয়ে তৈরি করে চিপে ধরে, অন্য বর্ণনায় তাতে করে কামড়ে ধরে তাকে উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জয় বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফর আল্লাহর জান্নাতে দুটো ডানা পেয়ে গিয়েছে। আমার জাফর আল্লাহর জান্নাতে দুটো ডানা মেলে মেলে এখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাত চলে গেল, বাম হাতে ধরেছে। একবার চিন্তাও করে ডান হাতটা নাই, ওরা বাম হাতে ঝান্ডা ধরে আছে। সুবহানাল্লাহ বলে এই বাম হাতটাও কেটে দিয়েছে, দুটো হাত নাই, তারপরও ঝান্ডা তাতে করে কামড়ে মুখটাকে উঁচু করে তুলে ঝান্ডা ধরে যুদ্ধ চালাচ্ছে। জোরে বলো, কি প্রেম! কারবালা জমিন নবীর খানদানদের কাফেলা খালি হয়ে যাচ্ছে, কিন্তু পিছনে কেউ যাচ্ছে না। সুবহানাল্লাহ বললেন না, খানদান কাফেলা একজন একজন করে ফাঁকা, অপর দিকে 20,000-এর বেশি, এইদিকে 72 জন বান্দা আসে। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর সাহাবা 72 থেকে 80 82 জনের কাফেলা কারবালার ময়দানে। চোখে দেখতে পাচ্ছেন এত লোক, পিছনে যাচ্ছে, যা হচ্ছে সামনে হচ্ছে। সুবহানাল্লাহ বলে যা হচ্ছে সামনে যাব, পিছনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়েছিল, ওখান থেকে মুশকাম্বারের খুশবু বার হয়েছিল। আজ ওনার মাজারের চারটা খুঁটিতে একটা খুঁটিতে নাক দিয়ে শুকলে আজও মুশকাম্বারের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু ইমামে হোসেন বলে আমার ভাইয়ের সাথে দেখা করে যাবেন সেই মহিলাটিকে। ওনার কাছে গেলে উনি 200টা বকরি দিলেন আর 2000 দিরহাম দিলেন হাদিয়া। একটা বকরি মেহমানদারি করেছে, 400 খানা বকরি আর 4000 দিরহাম নিয়ে ঘরে যাচ্ছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনে কত কষ্ট দিয়েছে দুজনকে, এত ভালোবাসা পেয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী প্রায় দুজন মুখে করে জড়িয়ে ধরতেন, চুমা খেতেন, আদর করতেন আর বলতেন আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি এদের দুজনকে বড় মহব্বত করি, আল্লাহ আমি এদের দুজনকে বড় প্যার করি। আল্লাহ আমাদের হাসান আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ আমি এদের বড় মহব্বত করি আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে একটা চাদর কোন বর্ণনার কালো চাদর ভিন্ন রঙ এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা নিলেন হযরত ইমাম হাসান কে নিলেন ইমাম হুসাইন কে নিলেন হযরত ফাতিমা কে হযরত আলী কে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চারজনকে নবী চাদরের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল চাদরটা নিজের গা দিয়ে চারজনকে জড়িয়ে নিলেন চারজন ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত আল্লাহ পাক এরা হলো আমি নবী আমার আহলে বাইত বলুন না সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি নবী এদের বড় ভালোবাসি আমার হাসান আমার হুসাইন আমার আলী আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ আপনি এদের ভালোবাসেন আল্লাহ যারা এদের ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন জোরে বলুন না সুবহানাল্লাহ কি মহব্বত আমার রাসূল দুজনকে দিয়েছে কি ভালোবাসা আমার রাসূল কিতাব এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করছে হুজুরের এক কোলে হুজুরের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বসে আছে কম বেশি 4 বছর বয়সে কি 18 মাস বিভিন্ন মত এসেছে শহীদ হয়ে গেছে আরেকটা কোলে ইমামে হুসাইন বসে আছে দুজন দুই দিক থেকে নিয়ে সাহাবাদের ওয়াজ করছে বয়ান করছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে চলে এসে সালাম দিলেন আমার হুজুর জবাব দিলেন হুজুর বললেন কি খবর ভাই হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার এক কোলে আপনার আওলাদ এক কোলে আপনার নওয়াজ হুজুর দুটোর মধ্যে আল্লাহ একজনকে চেয়েছে আল্লাহ আপনাকে বলতে বলেছে কাকে দেবেন আর কাকে রাখবেন এক কোলে হুজুরের ছেলে এক কোলে নাতি নাতি প্রিয় নয় ছেলে প্রিয় নাতি থেকে ছেলে ভালোবাসারই আল্লাহ নবী হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে হুজুর পানি পড়ার চাল হযরত ইব্রাহিমের দিকে হুজুর দেখছে ছেলে আবার হুজুর ইমামে হুসাইনকে দেখছে জিবরাইল আমি নবী হুসাইনকে রেখে দিলাম আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম আমার ইব্রাহিমকে আমি নবী দিয়ে দিলাম জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছি ইয়া রাসূলুল্লাহ হুজুর নাতিকে রেখে দিলে ছেলেকে দিলে হ্যাঁ নবী কাঁদছেন আর বলছেন ফাতেমার দুঃখটা আমি নবী আমার সহ্য হয় ফাতেমা কান্নাটা আমার বড় কষ্ট হযরত ফাতেমা যখন নবীর কাছে যেতেন আমার নবী ভালোবাসায় দাঁড়িয়ে যেতেন হযরত ফাতেমাকে আমার রাসূল সালাম দিতেন আমার নবী হযরত কাছে নিতেন কপালে চুমু খেয়ে হুজুরের জায়গায় বসতে জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমার হুজুর বলতেন ফিদা বি উম্মি ফাতেমা ফাতেমা তোমার উপর আমার মা বাপ কুরবান জোরে বলুন সুবহানাল্লাহ আর ভালোবাসা বলা গেল না জিবরাইল আমার হুসাইনকে দিলে ফাতেমা বড় কষ্ট পাবে ফাতেমার এই কষ্ট এই দুঃখ আমি রাসূল সহ্য করতে পারবো না ফাতেমার কান্নাটা ইউজিলি আমি নবী আমাকে কষ্ট দেয় আল্লাহ পাকের দরবারে আমার সালাম দিয়ে বলবে আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম আমার আওলাদ ইব্রাহিমকে দিয়ে দিই 3 দিন পরে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন ইমাম হাসান হুসাইন কত ভালো বেসেছেন নবী দুজনকে কত মহব্বত হুজুর শরীফ থেকে বার হতে দুজনকে কাঁধে নিয়েই বার হচ্ছে বলেন না সুবহানাল্লাহ আর কি ভালোবাসা বলা গেল হুজুর ঘর থেকে বার হয় দুজনকে কাঁধে করে নিয়েই বার হয় কিছুক্ষণ ভেবে দেখেন তো কিছুক্ষণ মনে করে নবী কাঁধে হাসান হোসেন সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই পরিবেশটা কেমন হচ্ছে বলেন জানা গেল কুল কায়নাতের বাদশা করেছে তানার কাঁধে হাসান হোসেন চেপে জোরে বলে আহা বলেন আলহামদুলিল্লাহ জানা আল্লাহ কুল কায়নাতের ইমাম বাদশা করেছে তানার কাঁধে হাসান হোসেন চেপে আছে বলুন না সুবহানাল্লাহ সাহাবারা থেকে বলে হুজুর আপনি এদের দুজনকে বড় ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামে হাসান ইমামে হোসেনকে বড় মহব্বত করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া ও আমার সাহাবারা এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলা গেল না হাযা ইবনা এই দুটো হলো আমি নবী আমার ছেলে জোরে বলবেন না সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ কোন ইমামে হাসান হুসাইন নবী পাক দুজনকে কত মহব্বত করেছে আল্লাহ নবী হুজুর শরীফ নিয়ে বার হয়ে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন হযরত হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুজনের কান্নার আওয়াজ কানা আল্লাহ নবী নূরের কানেতে পৌঁছে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও ফাতেমা, আমার হাসান আমার হোসেন কেন কাঁদে? আমার হাসান হোসেন কেন কাঁদে? ওদের কান্না আমার বড় কষ্ট হয় আব্বাজান, ওরা দুজন কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও ফাতেমা, ইন্নাল বুকা ইউজিনি আলা তালামি, ইন্নাল বুকা ইউজিনি, তুমি কি জানো না আমার হাসান আমার হোসেনের কান্না কানা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়, আমি নবী আমাকে বড় দুঃখ দেয়। হযরত ফাতেমা জানিয়ে দেন, আব্বাজান দুজনে পিপাসিত হয়ে গিয়েছে, বাড়িতে পানি নাই, বাড়িতে পানি ফুরিয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের বাড়িগুলোকে খোঁজ করলেন, কারোর বাড়ি পানি পেলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে জানিয়ে দেন, ও ফাতেমা, আমার হাসানকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত হাসানকে পাঠিয়ে দেয়া হলো। আল্লাহ নবী বুকেতে জড়িয়ে নিয়ে ঠোঁটে বুকে চুমা দিয়ে হযরত হাসানকে আল্লাহ নবী জবান শরীফ কানা মুখে পিপাসা খানা মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোলকে নামিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে হযরত হুসাইনকে নিয়ে নিয়ে আল্লাহ নবী বুকেতে জড়িয়ে নিয়ে হুজুর আমার আদর খানা করে আল্লাহ নবী জবান শরীফ কানা মুখের মধ্যে দিয়ে পিপাসা মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কতটা ভালোবেসেন কোন ইমামে হাসান কোন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী কতটা মুহাব্বত করেছে। সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন, টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী দাওয়াতে চলে যায়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলে। আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, হাতটাকে বাড়িয়ে নেন, আল্লাহ নবী কোলে নেবেন, আল্লাহ নবী কোলে তুলবেন। ইমামে হাসান আসে না, ইমামে হাসান ওলি গলিতে ছোটাছুটি করে। আল্লাহ নবী হযরত ইমামে হাসানের পিছনে পিছনে আল্লাহ নবী ছোটাছুটি করে করে ইমামে হাসানকে ধরে নিয়ে ইমামে হাসানকে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী ঠোঁট দিয়ে জবাকে আল্লাহ নবী কাঁধেতে উঠিয়ে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর দুজন। আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছে, দুজন লাল রঙের দুটো জামা পরে নববী শরীফে ঢুকে পড়েছে। দু কদম হাতে একটু পড়ে যায়, বাচ্চা ছেলে আবার দু কদম হাতে আবার পড়ে যায়। হুজুর খুতবা দিতে দিতে হুজুর মিম্বার থেকে নেমে ইমামে হাসান হোসেনকে হুজুর কোলে তুলে আবার মিম্বারে গিয়ে আবার খুতবা শুরু করে। হুজুর বলছেন, আমি যে কেন থামলাম নিজেও জানি না, কিন্তু এরা দুজন যে আমার নওয়াজ আমার ছেলে, ওদের ভালোবাসা আমি রাসূল চুপ করে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আল্লাহ পাক ইমামে হাসানকে পুরো আমাদের নবী পাকের মতো দেখতে করেছিলেন। সাহাবাদের যখন কষ্ট নবীর জন্য, সাহাবার আমার হুজুরের ওফাত শরীফের পরে ইমামে হাসান হুজুরের কাছে গিয়ে দাঁড়িয়ে ওনার চেহারা দিকে তাকাতে হুজুরকে না দেখার যে কষ্ট, ইমামে হাসানকে দেখার পর আল্লাহ পাক সাহাবাদের অন্তরে একটু কমিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো আমার নবীর মতো দেখতে, শাবীহুন বিন নবী, নবী পাকের আমি শাবী। বুখারী শরীফের riwayat সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন, হুম্মা খারাজা ইয়ামশি, উনি আসরের নামাজ হাঁটছেন। হাদিস শেষে আসর পরে ঘুমাতে হাঁটতে হয়, আসরের নামাজ পড়ে খোলা আসমানের নিচে হাঁটছেন। ফরাওয়া হাসান ইয়ালে আবু মাসিবিয়ান, আবু বকর সিদ্দিক ইমামে হাসানকে দেখছেন বাচ্চাদের সাথে খেলছেন, কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকি, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলে উনি কাছে গিয়ে ফাহামালাহু আলা আতিকি, ইমামে হাসানকে উনি কোলে কাঁধে তুলে নিয়েছেন। জোরে বলে
কাঁধে তুলে বলছেন বি আবি হাসান আপনার উপর আমি আবু বকরের মা বাপ করব জোরে বলবেন বলি বলি শাবিহুন বিন নবী আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে জোরে বললেন সুবহানাল্লাহ শাবিহুন বিন নবী আপনি পুরো নবীর মতন দেখতে লা শাবিহুন আলী আপনি কি হযরত আলীর মতন সেরে খোদা খোদা দূরে ছিলেন যেই শুনেছেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী উনি খুশি হয়ে গেল আমার ছেলেকে নবীর মতন দেখতে বলছে আমার হাসান আল্লাহ রাসূল ও তো দেখতে বলছেন শাবিহুন বিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু দূরে দাঁড়িয়ে হযরত আলী এটা শুনে খুশি হয়ে মুচকে মুচকে হাসছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ ইমামে হাসান ইমামে হুসাইন এক রিওয়ায়াতে এসেছে দুজনকে আল্লাহর মতন দেখতে করতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে হাদিস শরীফের বর্ণনা এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলেন কানা হাসান ওয়াল হুসাইন আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ইমামে হুসাইন দুজনেই পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো শহীদ করা ওনার শরীর মোবারক থেকে এই মাথা মোবারক আলাদা আলাদা দুটোকে আলাদা করে নবীর আওলাদ আমার নবীর আওলাদ ওরা যদি নবীর আওলাদের গুরুত্ব বুঝতো এ বিয়াদবি ওরা জীবনে করতো না ওরা যদি ইমামে হুসাইনের দরজাটা জানতো ওরা যদি ইমামে হাসানের মাকাম ওরা যদি জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন হলো জান্নাতের সব যুবকদের ইমাম আর একটু জোরে বলা গেল ওরা যদি জানতো ওরা যদি বুঝতো নবীর আওলাদের সাথে বিয়াদবি জীবন করতো না নাদান নালায়েক ফাসিক জাহান্নামী হয়ে গেছে ইয়াজিদ শিমন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জাদুর সন্তান বাপের ঠিক ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফের একটা কিতাবে এসে আমার নবী পাকদের শেষ নবী ওটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানতো না ইয়াজিদ ওখান থেকে ওই গভর্নরের দায়িত্ব দিয়ে চিঠি দিয়ে পাঠিয়েছিল হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহু কুফার গভর্নর ছিলেন চিঠি ধরালো মুখতার যেই অবস্থায় তুমি আছো ছেড়ে দাও আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর নিযুক্ত করতে হযরত মুখতার যিনি ছিলেন নবীর খানদানের সাথে বিয়াদবি করতেন না প্রথমে তো কুফায় গেছিল ইমাম হাসান হোসেন হুজুরের ফুফুতো ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা দুটো বাচ্চা ছেলেকে নিয়ে গেছে একজনের বয়স ছিল 6 বছর আর একজনের বয়স ছিল 8 বছর ইমাম মুসলিম বিন ওয়াকিলকে শহীদ করে কয়েকদিন পর্যন্ত কুফায় ঝুলিয়ে রেখেছে এই দুটো বাচ্চাকে কাজী সাহেব কাজী সুরাইল বলে একজন ছিলেন উনি দুজনকে নবীর আওলাদ নবীর খানদান ঘরে নিয়ে গেছে লুকিয়ে বাড়িতে রেখেছিল কুফায় দুটো বাচ্চা ঘোড়াটা উনি নিরাপদ মনে করে 6 বছর আর 8 বছর কিতাব এসেছে যখন ইমাম মুসলিম বিন ওয়াকিল শহীদ হয়ে গেলেন ওই গভীর রাতে কাজী সাহেব নিজের বাড়িতে গিয়ে বাচ্চা দুটোকে সেই গোপন ভেতরের ঘরে উঠিয়েছে গভীর রাতে উঠিয়ে দুজনের মাথায় হাতগুলো চোখ দিয়ে টপ টপ করে মারছে হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু দুজন বলছে কাজী সাহেব যেভাবে আদর করছেন মনে হচ্ছে আমার আব্বা নাই যেভাবে আপনি আমাদের দুজনের মাথায় হাতগুলো দিচ্ছেন আমার আব্বা নাই মনে হচ্ছে উনি বলে তো আব্বা শহীদ হয়ে গেছে এই রাস্তা ধরে চলে যাও এই রাস্তা ধরে যাও এই আংটি দিয়ে দিলাম আমার ভাই আগে আছে সে তোমাকে মদিনা শরীফের রাস্তা দেখিয়ে দিয়ে 6 বছর আর 8 বছরের ছেলে বেশ কিছুটাকে রাস্তা হারিয়ে ফেলেছে অচেনা পথে অজানা পথে রাতে জঙ্গলের মধ্যে ঘুরছে নবীর খানদানের আওলাদ ওই গাছ লেগে ছিঁড়ে যায় বড় ক্লান্ত দুজন ভাই বলে ভাই আর হাঁটতে পারি একটু বসো এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোক ছেড়ে দিয়েছে দুটো বাচ্চাকে খোঁজার জন্য খুঁজে খুঁজে জঙ্গলে গিয়ে খুঁজছে
কিতাব এসেছে ওনাদের দুজনকে বসে থাকতে দেখে বলছে এই তোমরা কে, তোমরা দুজন কে? বাচ্চা দুটো মনে করলো একটা জালেমের অন্তরে এতিমের জন্য মায়া হয়, একটা জালেম তার অন্তরে বাবা ছেলেদের জন্য মায়া হয়। এই মনে করে দুজন বলে দিন আমরা বললাম মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা ছেলে আর চলে যাবে। যেই বলেছে দুজনকে ধরে কুফায় জেলের মধ্যে বন্দী করে দিয়েছে। জেলের যে গার্ড ছিল সে ছিল নবী খানদানের গোত্র। রাতের অন্ধকারে দুজনকে ছেড়ে দিয়ে বলছে তোমরা যাও, তাতে যদি আমাকে শহীদ করে দাও আমার কোনো দুঃখ নাই, আমি চাই নবীর আওলাদ নবীর খানদানের সাথে বিয়াদবি না। একটা জেলের গার্ড মনে কত দয়া আছে, দুজনকে ছেড়ে দিয়েছে। আবার দুবাই হেঁটে 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 আবার পথ হারিয়ে ফেলেছে। দুবাই বসে বসে কানছাল বলছে ভাই আর হয়তো মদিনা শরীফের রাস্তায় আমাদের আর ঘোরা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হয়তো মায়ের কাছে আমাদের যাওয়া। হযরত মুহাম্মদ রাজি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ওই দুজনকে এই পুরা নবীর পাশে নিয়ে গিয়ে শহীদ করে দিয়েছিল। কঠিন আল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা প্রথমে নিয়ে গেছিল কুফা থেকে কারবালা থেকে কুফা, ওখান থেকে নিয়ে গিয়েছিল দামেস্ক, 14 দিনের পথ ছিল। এই যখন কুফায় নিয়ে গেছিল ওখানে ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কিতাবে এসেছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা সময় মাথা কাটা হয়েছিল। ও একা না, এই সব জালেমের মাথা কাটা হয়েছিল। সব জালেমের মাথা সব এক জায়গায় জড়ো হয়ে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হঠাৎ করে লোক বলে উঠলো ও এসে গেছে এসে গেছে। লোক তাকিয়ে দেখছে বড় একটা সাপ উবাইদুল্লাহ জিয়াদের নাকের এক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বার হয়ে চলে চলে শাস্তি হচ্ছে। আবার কিছুক্ষণ পরে আবার লোকে চিল্লে উঠলো এসে গেছে এসে গেছে। আবার তাকে একটা সাপ আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর নাকের মধ্যে ঢুকে আরেক নাক দিয়ে বার হয়ে চলে চলে। ওর সামনে যখন ইমাম হুসাইন হুজুরের শির মোবারকটা নিয়ে যাওয়া হয়েছে, আমার নবীর আওলাদ নবীর নওয়াসা হুজুরের কলিজার টুকরা, হুজুরের কলিজার টুকরা, আমাদের ইমাম জান্নাতীদের ইমাম, কুল কায়নাতের মানুষের জান্নাতের সরদার, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد ميراث علي عليه السلام। এই উবাইদুল্লাহ জিয়াদের কাছে ইমাম হোসেন হুজুরের শির মোবারক নিয়ে যাওয়া হলো। ফাসইলা ফি তাসতিল ওনার শির মোবারকটা খানচান উপর রাখা হলো। ইমাম হোসেন হুজুরের মাথা মোবারক শির মোবারক খানচান فجعل ينقض عليه فجعل ওনার শির মোবারকের ঠোঁটে এই কঞ্চিলে উবাইদুল্লাহ জিয়াদ আঘাত করছে আর নোংরা নোংরা বাক্য বলছে। যখন ইমাম হোসেন হুজুরের চেহারা থেকে একটা আলো বার হচ্ছিল, ফি হুসনিহি শাইশা, হুজুরের চেহারা থেকে নূর চমচমছে, কপালে চিক 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 করছে, সৌন্দর্য হুজুরের আলো বেড়ে যাচ্ছে। ফাকালা আনাস রাদিয়াল্লাহু আনহু ইন্নাহু কানা মিন আজওয়াজিহি বিরাসূলিল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার মুখের মধ্যে তুমি ছুরি আঘাত করতে তুমি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চেহারার সাথে ইমাম হুসাইনের চেহারাটা মিল রাখতো। জোরে বলে আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে কাঁধে তুলে বলতে শাবিহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদের ভালোবাসা প্রেম মোহাব্বত নিয়ে বসেছে। ভালোবাসা মোহাব্বতটা ঠিক ঠিক প্রেম ঠিক ঠিক। কিছু কিছু লোক বলে এতক্ষণ ধরে ইমাম হাসান হোসেনের কথা শুনে কি হবে, এত কষ্ট হয় নবীর আওলাদের কথা শুনে। যদি ইমাম হাসান হোসেনের কথা বলার যদি বেশি হয়ে যায় তাহলে হাদিস শরীফে এত হাদিস আছে তাহলে নাউজুবিল্লাহ ওটার কি বলবে? হাদিস শরীফে ইমাম হাসান হোসেনকে একটা দুটো নয়, শয়ে শয়ে হাদিস আছে। নবী এই হাদিস শরীফ খালি আল হাসান আল হোসেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, এই কথাটা আমার নবী একবার না কয়েকবার বলেছেন। কয়েকজন সাহাবা থেকে এই হাদিস বর্ণনা হয়েছে। এক বর্ণনায় হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, উনি আমার নবী দরবারে গেলে হুজুর মাগরিব পড়েছে,
ওনাকে আরেকটা বর্ণনা এসেছে হুজুর বলছেন গতকাল রাতে এমন একটা ফেরেশতা এসেছেন যিনি এর আগে কোনোদিন আসেন ইসতাযা রাব্বাহু আন সাল্লিমা আলাইহি আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসে আমি নবী আমাকে সালাম দেবেন সুবহানাল্লাহ বলে আর ওয়াবাশশারানি আমাকে সংবাদ দিল আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী আর আমার হাসান হোসেন জান্নাতের সমস্ত যুবকদের সরদার জোরে বলে ওনাদের কথা বলাটা বেকার নবীর আওলাদের কথা বললে ঈমানের নূর বাড়ে জোরে বলে নবীর আওলাদের কথা বললে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হন সুবহানাল্লাহ আর জোরে বলা গেল না কষ্ট হয় ওনাদের কথা শুনতে রাগ হয় কাদের রাগ হলো ইয়াজিদ বাহিনীর রাগ হলো রাগ ইয়াজিদ বাহিনীর হলো হুজুরের গোলামরা তো খুশি সাহাবারা দুজনকে কত ভালোবাসতেন ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন ইমামে হুসাইন বললেন এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওটা আমার নানার মেম্বার আপনার নানার মেম্বারে গিয়ে আপনি খুতবা ওটা আমার নানার মেম্বার ওমর ফারুক মেম্বার থেকে নিচে নেমে বলছে হযরত হুসাইন আমি ওমরের তো নানার কোনো মেম্বার আমি ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নানার কোনো মেম্বার ওমরের মাথায় যত চুল দেখতে পাচ্ছেন সব আপনার নানার বদৌলতে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়ে এই জায়গায় আমাকে রেখেছে জোরে বলুন না সুবহানাল্লাহ সাহাবারা পর্যন্ত দুজনকে এত আদব করেছে ভালোবেসেছে আপনার জানেন জলল লেগে কারে আশা হয় না মুস্তাদরাকে হাকিমের হাদিস শরীফ শুনে নবী বলেছে ইন্না আউয়ালা মাদখুলুল জান্নাহ নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমার নবী বলেছে আনা আমার হুজুর সেটা কথা বলছে নবী আমাকে বলে তুমি যাবে সুবহানাল্লাহ আর ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সেটা কথা বলছে বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে জান্নাতে আপনি যাবেন আমি যাব আপনার মেয়ে যাবে দুটো নাতি যাবে ভালোবাসা আমার হুজুর বলছেন আলী ক্বালাল ওয়ারাইকুম ভালোবাসার লোকগুলি আমাদের সাথে সাথে পিছনে পিছনে জান্নাতে যাবে আজরে বলা গেল না আল্লাহ আমাদের এই কাতার ওই দলে আল্লাহ আমাদের করে শামিল করেন না বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা দুনিয়ায় ইমাম হুসাইন হাসানের কানে কষ্ট হয় কিয়ামতে আশা করো করে পিছন ধরে জান্নাতে যাব দুনিয়ায় যাদের কথা শুনলে রাগ হয় কিয়ামতে আশা করতে চাও না ওনাদের কাতার ধরে জান্নাতে যাবে ঠিক বলছেন দুনিয়ায় যেমন ইয়াজিদের জন্য দয়া হয় আশা রেখো কিয়ামতের জন্য ইয়াজিদের সাথে তুমি ওঠো নবীর আওলাদের কথায় নবীর আওলাদের আলোচনায় রাসূলুল্লাহ আওলাদের ভালোবাসায় তোমার তো রাগ হচ্ছে তোমার তো কষ্ট নবী বলেছেন আমার খানদান আহলে বাইতিকা সাফিনাতুন নূহ আমার খানদান হলো নূহ নবীর কিস্তিন জোরে বলে মান রাগিবা ফাহুয়া যে আমার খানদানের এই কিস্তিতে উঠে পড়লো চাপলো সে রেহাই পায় ওমান তাখাল্লাফা হালা আজ আমার খানদান ছেড়ে দিল আমার আহলে বাইত আমার হাসান হুসাইনকে ছেড়ে দিল সে ধ্বংস হয়ে নবী বলে হাসান হুসাইনকে ধরলো সে নাজাত পেল জোরে বলে আজ যে ওদের ছেড়ে দিল সে ধ্বংস হয়ে এবার আপনি ঠিক করেন কোন দিকে আপনি যাবেন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের আহলে বাইত ভালোবাসার তৌফিক দেন আল্লাহ আমাদের সাহাবাদের ভালোবাসার তৌফিক দান বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन
तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, 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 जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसको दो से नबी पे बिठाया गया, जिसको दो से नबी पे बिठाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिसको तीरों से लेकर आया गया, जिसको तीरों से लेकर आया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन मेरे हुसैन, तुझे सलाम 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 मेरे हुसैन, तुझे सलाम। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা লোকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো ভালো শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে নামাজি হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে হুজুর নামাজ কিন্তু ছাড়ছেন সুবহানাল্লাহ। আজরে বলা গেল না হুজুরের ভালোবাসায় বসে আছি। আমরা যদি নামাজ না পড়ি বলেন ইমাম হোসেনকে কত ভালোবাসতে পেরেছি। বলেন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন কেন নামাজ পড়েন? সবই তো হচ্ছে বলে সবই তো ঘর করেছেন, এসি লাগিয়েছেন, ফোন কিনেছেন, মোটরসাইকেল কিনেছেন, চার চাকা কিনেছেন, জমি কিনেছেন, দোকান করেছেন, ব্যবসা করছেন, সবই তো নামাজ কেন হবে না?
আল্লাহ ভালোবেসে রিজিকে বরকত দিয়ে সবই তো আল্লাহ করিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের থেকে হালাল মাল আল্লাহ বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে নামাজ কেন হবে না? নামাজ আল্লাহ আমাদের প্রত্যেককে দেয়। আল্লাহ আমাদের মা বোনগুলির দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জলে বলে আমাদের বাড়ির ছেলেরা যারা শরাব পান করে ফিরে আসে, জুয়া খেলে, লটারি কাটে, তাস খেলে, সুদ খান, ভালো হয়, এগুলো উচিত না। আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে এত সুখ শান্তি দিলেন, লজ্জা লাগে না? বাজারে গিয়ে দেখবে চায়ের দোকানের কাছে 2-4টে কুকুর ঘুরঘুর করে, দেখবে কিছু কিছু কাস্টমার এসে 50 পয়সা 100 টাকার বিস্কুটটা নিয়ে না ভেঙে ওটা সামনে মিলিয়ে নেবে, কুকুরটা বিস্কুটটা খায়। কুকুরগুলি অন্য লোককে চিল্লালো, ওই লোকটাকে চিল্লায় না। কেন? 50 পয়সার বিস্কুট খাইয়েছে বলে। ওই লোকটাকে দেখলে কুকুর লেজ লাড়াতে লাড়াতে চলে আসে, মিলিয়ে নেবে। বাড়ির বেড়াল থাকে, বেড়াল বাড়ির যদি 5 জন মেম্বার হয়, 2 জন কি 3 জন মেম্বার খেতে বসে, বেড়াল সামনে আর সবার সামনে আসে। কেন বলেন? ওই খেতে মাছের কাঁটাটা একটু অবশিষ্ট কিছু জিনিস বেড়ালের কাছে দেয়। ওই ফেলে দেওয়া কাঁটা খাইয়ে যদি বেড়ালটা এত ভালোবাসা হয়ে দিয়ে গায়ে গা ঘষে, লেজ গায়ে এসে ঘষে না, সামান্য ফেলে দেওয়া জিনিস খাওয়ালে যদি এই হয়, কুকুরটাকে 50 পয়সার বিস্কুট খাওয়ালে যদি এই হয়, আল্লাহ আমাদের করে এত সম্মান, এত সুখ শান্তি, এত রিজিকে বরকত দিয়েছে, আমাদের কি একটু লজ্জা লাগে না যে আল্লাহর নাফরমানি কি করে? বলেন আপনি সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করে আপনি ভালো হবে, এটা হয় না। ওয়াজ করলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, হেদায়েত হয় না। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় চলা শুরু করতে হবে। ভালো হয় নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হব? আল্লাহ এত সম্মান দিয়েছে, আমি আল্লাহর নাফরমানি করছি, আমি কি? আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমি ভুল করেছি, এইটা কবে অন্তরে ভাববে না? সারা ইয়াজিদ পান্ত ইমাম হুসাইন, ইমাম হুসাইন শরাব পান করতেন না, ইয়াজিদ কিন্তু শরাব খেত। আপনি ভাবেন আপনি শরাব পান করছেন কেন ভাই? আল্লাহর ভালোবাসা অন্তরে হয় না, নবীর ভালোবাসা নাই। কেমন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে বন্ধ করতে পারে? বলেন আপনি আমাকে, কেমন আল্লাহ মানে নবী মানে লটারি বন্ধ হয়, সুদ বন্ধ হয় না, জুয়া বন্ধ হয় না, তাহলে মনে হয় পরীক্ষিত ভালোবাসতে পেরেছি। নিজেকে প্রশ্ন করবে, দেখবে ভালো হয়ে গেছে। আল্লাহ প্রত্যেক অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে মুক্তাসার বললাম, আল্লাহ যদি আবার কোন দিন করে দেয় তাকে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এলাম, এই যে মাহফিলটা হল সব খুশি তো আপনারা?